বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় সংগঠন আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাসাইল উপজেলা শাখা, বাসাইল পৌর শাখা, যুব দল, ছাত্র দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল সহ সকল সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত বাসাইল চট্টগ্রামের নন্দিত জননেতা, বাসাইলের মা-মাটির মানুষের প্রিয় সন্তান, বাসাইলের প্রাণের স্পন্দন, তারা জেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি, সারা বাংলাদেশে আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব, আমাদের জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব আলহাজ আহমেদ সাহেবের আজম খান সাহেবের বিরুদ্ধে কটূক্তি করার প্রতিবাদে আজকের এই বিশাল সমাবেশ, প্রতিবাদ সমাবেশ। প্রিয় বন্ধু আমার, কারা কটূক্তি করেছে, কে কটূক্তি করেছে? সে বাসাইলেরকে, সে বাসাইল বিএনপি পরিবারের কে আপনাদের কাছে জানতে চাই। বন্ধু আমার, আপনারা বলে দিয়েছেন সে কেউ না। বন্ধু আমার, আমরা দেখেছি ফেসবুকের মাধ্যমে, যদি দুটো চোখে দেখার সৌভাগ্য হতো হয়তো এখানে দাঁড়িয়ে আজকে অন্য ভাষায় কথা বলতে হতো আমাদের। আমার যার সৈনিকরা সেই দৃশ্যটি দেখেছে ফেসবুকের মাধ্যমে। প্রিয় বন্ধু আমার, বাসাইলের মানুষ দেখেনি তোমাকে, বাসাইলের মানুষ এই পৌরসভা থেকে 150 ভোট দিয়েছিল, তোমার কোন যোগ্যতাই যায়নি। ভোট দিয়েছিল আহমেদ আজম খানের দিকে থেকে, ভোট দিয়েছিল বিএনপির কারণে। আর সেদিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল আহমেদ আজম খানের কৃপার কারণে, বাসাইলবাসীর দয়ার কারণে। চেয়ারম্যান হওয়ার পরে কি লক্ষ্য করেছে কিভাবে বিএনপি ঘর থেকে ইচ্ছায় টাকার পাহাড় করার জন্য, রাতারাতি কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য বিএনপির আকর্ষকে নিঃসাত করে সেদিন জয়ের সাথে, জয়ের সাথে, শওকত নবীর সাথে একাত্মতা ঘোষণা করে জয় বাংলার মঞ্চে উঠেছিল। প্রিয় বন্ধু আমার, সেই মঞ্চ কোথায় ছিল? আজকে প্রশ্ন আসতে পারে, তার ছবি কোথায়, দৃশ্য কোথায়? সোশ্যাল মিডিয়া তখন ছিল না। আর মঞ্চে ছিল শওকত নবীর সাধারণের সখীপুরের ডাক বাংলা। সেই ডাক বাংলায় প্রিয় বন্ধু আমার, যে কারণে মানুষ সেদিন দেখেনি, আমরা কোনো কথা বলিনি। সময় এসেছে বাসাইলের মানুষ জেগে উঠেছে। আহমেদ আজম খানের বিরুদ্ধে কথা বলে শহীদ মঞ্চে তুমি বাসাইলের মাটিতে বিচরণ করবে, বাসাইলের রাজনীতি করবে, এটা বাসাইলের মানুষ মেনে নিতে পারবে না, নিবে না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধু আমার, বহু সম্মান করেছে, যেহেতু একসঙ্গে একটু সময় কিছুদিনের জন্য হলেও রাজনীতি করেছে, আমরা বহু সম্মান করেছি। আমরা সকলকে ইচ্ছে অনুমান করতে চাই। আজম সাহেবের শিক্ষায় যারা দীক্ষিত, শহীদের আদর্শের শিক্ষায় যারা দীক্ষিত, তারা মানুষকে সম্মান করতে পারে। তাই আমরাও সম্মান করতে চাই। যার যার জায়গায় থেকে কথা বলুন, যার যার অবস্থান বুঝে কথা বলুন। আহমেদ আজম খানের বিরুদ্ধে কথা বললে বাসাইলের মানুষ আর মেনে নিবে না। বাসাইলের মানুষ, বাসাইলের কোনো জায়গায় আপনাকে তাড়াতে দিবে না, এটাই বিশ্বাস করি। প্রিয় বন্ধু আমার, আচ্ছা, আহমেদ আজম খানকে আর শহীদ মুন্সিকে, আহমেদ আজম খান হচ্ছে মানুষের প্রাণীর স্পন্দন। হাজার মানুষ আজম সাহেবের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমার বাসাইলের সংগঠনের হাজার হাজার নেতা কর্মীরা আহমেদ আজম খানের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। জন্য আজম খানের গায়ে আচরণ করে দেখো, আচরণ দিয়ে দেখো। একটিবারের জন্য বাসাইল ইস্টার্নদেশে আজম খানের নামে একটি কুতুক্তি করে দেখো। যদি বাসাইলের মাটি থেকে সুস্থভাবে সুন্দরভাবে যেতে পারো, তাহলে আমার ছেড়ে দেওয়া
আমি আগে বলেছি আমরা সম্মান করতে চাই, আমরা সম্মান করতে জানি। প্রিয় বন্ধুরা আমার, একটি বিষয় আছে না, সিনেমাতে একটি নাটক দেখে আপনারা জানেন না, নাটকের সিনেমার প্রথম অংশ থেকে প্রায় শেষ পর্যন্ত ভিলেনের কি অবস্থা থাকে, অনেক দাপটের সাথে থাকে। আমরা লক্ষ্য করেছি অনেক দাপটের সাথে থাকে। প্রিয় বন্ধুরা আমার, সিনেমার শেষ অংশে গিয়ে দেখি কিভাবে ভিলেনের পতন হয়, শহীদ মুচির পতন হয়, বিদায়ের ঘণ্টা বেজে গেছে। প্রিয় বন্ধুরা, আজকে বিবেকবান মানুষ জেগে উঠেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেগে উঠেছে। প্রিয় বন্ধুরা আমার, বিদায় তো সেদিনই হয়েছে যেদিন বিএনপি থেকে বহিষ্কার হয়েছে। আজকে সেই মানুষটি আধারে অন্ধকারে কোথায় দাঁড়িয়ে আজম সাহেবের নামে কটূক্ত করে। প্রিয় বন্ধুরা আমার, আজকে এই সভা থেকে ধিক্কার জানাতে চাই, প্রতিবাদ করতে চাই। বন্ধুরা, সর্বশেষ বলতে চাই, আসুন আহমেদ আজম খানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে যে কোনো সন্ত্রাসীর বিরুদ্ধে কঠিন ইস্পাত তথ্য গড়ে তুলে তার বাঘা জবাব দিব। এ কথা বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। একই সঙ্গে আজকের সমাবেশের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমি সকলকে অনুরোধ করবো আপনারা সুস্থভাবে চার জায়গায়